গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো। আর এই যে আজকে বাজার নিয়ে এসেছে লাউ শাক, পেঁয়াজ কলি, তারপরে আরও হাঁটাবাটা সবজি নিয়ে এসছে, তার সঙ্গে কাতলা মাছ, আর এদিকে কুচো চিংড়ি নিয়ে এসছে। এই কুচো চিংড়িটা দিয়ে বেশিরভাগ বড়াই খাওয়া হয়। আর এদিকে এটা হচ্ছে খেসারির শাক, আর এটা কিন্তু লঙ্কা ছাড়াই হয়। আর পরে একটু ওর সঙ্গে আদা বাটা ওর মধ্যে দিয়ে দেবো। আর ওই শাকটার সঙ্গে বেগুন ভাজা আর শুকনো লঙ্কা তো একদম অবশ্যই করতে হয়, তাহলেই টেস্ট লাগে। আর লাউ শাকটা পরের দিন করব, কারণ আজকে অনেক বাজার আনতে আনতে বেলাই হয়ে যায়, যেহেতু মর্নিং ডিউটি, তার জন্যই। এবার শাকটা কালে আগের দিন এনে রেখে আছে। আর তারপরে আর যাই হোক, ওদিকে ভাত টাত ওগুলো তো বসিয়ে দিয়েছি। আর এদিকে আবার শাক সবজিগুলো কাটতে বসেছি। আর তার মধ্যে সকালবেলার দিকে একটু আর কি বেরিয়েছিলাম, কারণ অন্বেষারও পড়া ছিল, তার জন্যই। আর এসে চুড়িদারটা খোলা হয়নি, আর ওই চুড়িদার পরে এসে রান্না আরম্ভ করে দিয়েছি। আর যেহেতু দুপুরের আর কি 12টা 12:30টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর ওই যে কাতলা মাছটা দেখেছিলে না, কাতলা মাছটা কিন্তু দই কাতলা করেছিলাম। আর দই কাতলা করেছিলাম, আর তার মধ্যে কিন্তু পেঁয়াজটা সবসময় না আমি একটু সেদ্ধ করে নিয়ে তারপর জলটা ফেলে দিয়ে দিই, তাহলে আর ওইটা ইয়েটা লাগে না, গন্ধটা লাগে না। যাই হোক, আমার রান্নাবান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এবার ওই শাকটা যে করেছিলাম তার জন্য কিন্তু বেগুনটা অবশ্যই ভাজা করার জন্য করেছি। আর সেই দিনটা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিনের এটা ভিডিও দেখতে পাচ্ছ। আর ওই যে আমরা সবাই মিলে একটা কোম্পানির তরফ থেকে পিকনিক ছিল, আর সেখানেই আর কি গেছিলাম। আর অন্বেষার বাবা, আমি আর অন্বেষা আর রাজুদা টোটো করেই গেছিলাম। আর ওর বাবা একটু বাইরে কাজ করছিল, তার জন্য আমাদের এটা অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় দুটো নাগাদ আমরা ওখানে গিয়ে পৌঁছেছি। আর যেহেতু অন্বেষা সেদিন আবার সকালবেলা দু জায়গায় পড়া ছিল, পড়ে টড়ে এসে তারপরে যেহেতু ভোরবেলা পড়তে যায়, পড়াতে আসে অনেকটাই ভোরে, প্রায় 5:30 নাগাদ পড়াতে আসে স্যার। তারপরে আবার 8টা থেকে পড়া ছিল, আর আবার বিকালেও 5:30 থেকে পড়া ছিল, তার জন্য কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে একটুখানি করেই চলে এসেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মালা বদল, আর এটা ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলে কিন্তু ভালোই লাগবে। আর আমরা গিয়ে একটু পকোড়া খেয়ে নিলাম, আর আমি আর অন্বেষা, ওর বাবাও খেলো। কফি টফি আর খাইনি, যেহেতু 2টো বাজে, তখন অনেক বেলায় পৌঁছেছি, তার জন্য। আর ওদিকে তো রান্নাবান্নার আয়োজন করছে, অনেকে খেতেও বসে পড়েছে। আর এদিকে খেলাও হচ্ছে বাচ্চাদের, এর আগে যে খেলাটা না ওইটা হয়ে গেছে। কারণ এর আগের বার অনেক তাড়াতাড়ি গেছিলাম, গিয়ে পার্টিসিপেট করেছিলাম মিউজিক্যাল বলে, কিন্তু এবার যেহেতু অনেকটাই দেরি। আর এখানে হচ্ছে মালা বদল, প্রত্যেকটা কাপল আর কি হাজব্যান্ড ওয়াইফ মিলেই মালা বদলটা প্রোগ্রামটা ওরা রেখেছে। আর গিফটও দিয়েছে, ঘড়ি দিয়েছে, আর ওদিকে একটা চকলেট ক্যাডবেরি দিয়েছে। আর দেখো, আর আমি আর অমিত এরা পেরেছিলাম, তার জন্য কিন্তু ঘড়িও পেয়েছি। আর ঠিক আছে, ভিডিওটা দেখো, ভীষণ মজাও লাগবে, ভালো লাগবে। আর ঠিক আছে তাহলে, এই তো আমরা যেটা ভেবেছিলাম ওটা এই তো রেডি সেকেন্ড চান্স আচ্ছা, এই আন্টি 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 আবার হয়ে গেছে, দুটো পর পর এটা একটা তাহলে হ্যাক না, আমাদের গিফটটা তোমরা দুজনে ভাগ করে খেয়ে নে। আন্টি কিছু বলতে চাই? তোমরা আগে করো। आपका नाम? रामा साहब, रामा। अच्छा, रामा साहब, मिस्टर शाह एंड मिसेस शाह को ऑल द बेस्ट। ऑल द बेस्ट। अच्छा, मैरिड लाइफ কত বছর? লাইফ
ওটা গৌতম আঙ্কেল খাইয়েছে। अच्छा आरेकटा अनाउंसमेंट, जाने से पहले सबको को स्प्राइट दिया जाएगा। जाने से पहले ये आज डिस्ट्रीब्यूट कर रहे हैं गौतम अंकल हम लोग का। जाने से पहले सबको स्प्राइट दिया जाएगा। কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, থামস আপ এগুলো দেবো। এটা আমাদের গৌতম অঙ্কেলের তরফ থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমার বলা হচ্ছে খাওয়া দাওয়ার পর যখন সবাই যাবে সবাইকে সফট ড্রিঙ্কস দেওয়া হবে। এটা আমাদের গৌতম অঙ্কেলের তরফ থেকে সবাইকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। থ্যাংক ইউ। একটু সরে যা ভাই। একটা নিচে হওয়া যাবে, একটা নিচে হওয়া যাবে। আমি এখনো পর্যন্ত ফার্স্টবার দেখলাম যে প্রথম টার্নে এই যে এখানে বাচ্চারা এর আগে প্রথমে আর কি খেলা হয়ে গেছিলো মিউজিক্যাল বল, আর এখানে বাচ্চারা খেলছে। আর এইটা আর কি গান দিয়েই শুরু করেছে, যেহেতু মিউজিক্যাল বল তার জন্য আর কি আমি ওটা মিউট করে ভয়েস রেকর্ডটাই দিতে হচ্ছে। আর এদিকে এই যে বাচ্চারা খেলছে, কিছুক্ষণ তুলেছিলাম, তারপরে যেহেতু 2:30-3টে বেজে গেছিলো তার জন্য কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। আর ওই যে ওখানে তারপরে ওইদিকে খাওয়ার আয়োজন করছে, অনেক কিছু করেছিল। যাই হোক, তারপরে এদিকে আমরা কিন্তু বিকালবেলা আবার মেলাতে গেছিলাম। আর অন্বেষা খুব বায়না করছিল, তার জন্য কিন্তু মেলাটায় গেছিলাম। আর পরে একদিন পুজো দিয়ে 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 এসেছি, যেহেতু ওর সকালবেলা থেকে এখন স্যার পড়াচ্ছে, শ্যামনগরের স্যার, তার জন্যই। আর গিয়ে এই যে একটুখানি জিলাপি, এই যে জিলাপির দোকানে জিলাপিটা সত্যি খুব ভালো ছিল। আর ঠিক আছে তাহলে, আর পুরো মেলার ভিডিওটা আর কি করতে পারিনি, তার জন্য কিন্তু ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই তোমরা দেখো। আর এই যে অন্বেষা আমরা জিলাপিটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। ঠিক আছে।